আমরা আজকে ঠিক মতো শুনবো, কিছু কথা আমাদের মধ্যে ঈশ্বর বলছে, আমরা শুনি। আজকে আমাদের কিছু বচন আছে, যে বচন আমরা নোট ডাউন করবো, এবার থেকে আমরা নোট ডাউন করবো। কিছু বচন আছে, যেমন গীতসংগীতা 29-এর 1 আর 2, গীতসংগীতা 30-র 1। আমরা পরপর বলছি, নোট ডাউন করে নাও, তোমাদের সুবিধা হবে। লাস্টে যারা থাকছেন তাদের জন্য খাদ্যর আয়োজন করা হয়েছে হালেলুয়া চার্চ। তো আমরা লিখে নেব, নোট ডাউন করে নেব। গীতসংগীতা 29-এর 1 আর 2, গীতসংগীতা 30-র 1, আর 2 সময়েল 22-এর 1, যাত্রা পুস্তক 15-র 1 থেকে 2, 1, 2, 20 আর 21। নোট ডাউন হয়ে গেছে? এবার আমরা আমাদের বক্তব্যে আসি। আমরা বসবো, আমরা যখন বাক্যকে শুনি আমরা নিজেদের স্থান যেন গ্রহণ করি। হালেলুয়া চার্চ। আমরা তার আগে প্রার্থনায় যাবো। আমরা চোখকে বন্ধ করবো, হাতকে তুলবো স্বর্গের দিকে, মাথাকে আমরা নত করবো। হালেলুয়া চার্চ। এক একজনের জন্য গুড নিউজ আছে, সেটা আমরা প্রার্থনার পর বলছি। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আপা। আজকে ধন্যবাদ করি আজকে দিন দেওয়ার জন্য, আজকে ধন্যবাদ করি সময় দেওয়ার জন্য, আজকে ধন্যবাদ করি পিতা আপা আজকে ভালো বাক্য দেওয়ার জন্য পিতা আপা। আজকে যতজন বাক্যকে শুনছে ততজনকে দেওয়া যাচ্ছে যিশুর নামেতে পিতা আপা। যতজন শুনছে ততজনের মধ্যে আশীষ ঝরে পড়ছে যিশুর নামেতে। যতজন শুনছে ততজন উদ্ধার পাচ্ছে যিশুর নামেতে। যতজন শুনছে ততজনের ব্ল্যাক ম্যাজিক গায়েব হতে চলেছে যিশুর নামেতে। যতজন শুনছে ততজন এক এক বাড়িতে অভিষেক প্রাপ্ত হতে চলেছে যিশুর নামে। কাজ খুলতে চলেছে যিশুর নামেতে। বিজনেস আজাদ হতে চলেছে যিশুর নামেতে। বলবো আমেন, আমেন, আমেন। হালেলুয়া। জোরদার হাতে তালি দেব ঈশ্বরের জন্য। হালেলুয়া। আজকে আমরা কথায় আসি। গীতসংগীতা 29-এর 1 আমরা পড়ি। হে ঈশ্বরের সন্তানগণ, সদা প্রভুর কীর্তন করো। হালেলুয়া। জোরদার হাতে তালি দেব। আজকে কতজন আমরা কীর্তন করেছি এসে, আমরা কতজন নাচ করেছি এসে, কতজন গান গেয়েছি এসে, আজকে কতজন হাত তালি দিয়েছি এসে। তার মানে কি? হে ঈশ্বরের সন্তানগণ, আজকে সকল সন্তানদের বলছে, হে ঈশ্বরের সন্তানগণ, সদা প্রভুর কীর্তন করো, সদা প্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন করো। বলো আমেন, আমেন। সদা প্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো। বলো পিতা। বাড়িতে, বনে, জঙ্গলে, যেখানেই থাকি তোমার কীর্তন করব। আমেন। বাসে থাকলেও কীর্তন করো, ট্রামে থাকলেও কীর্তন করো, কারণ তুমি জানো না তোমার এক পা বাড়ালে তোমার সাথে কি হতে পারে। আমরা যদি কীর্তন করি, আজকে যেরকম আমার শরীর হালকা লাগছে, আজকে যেরকম একটা পজিটিভ লাগছে যে আজকেই আমি সুস্থ হব, কালকেই আমার প্রেগনেন্সি রিপোর্ট নর্মাল আসবে, এরকম জীবন চিরজীবন আসতে চলেছে। আমেন, আমেন। আজকে ঈশ্বর দুইটি কি বলছে? সদা প্রভুর উদ্দেশ্যে তাহার নামের গৌরব কীর্তন করো, পবিত্র শোভায় সদা প্রভুর কাছে প্রণিপাত করো। হালেলুয়া, হালেলুয়া। আমরা বিশেষ বক্তব্যে যাই, যেখানে পিতা কি বলছে? 2 সময়েল 22 ঈশ্বর বলছে 1, যেদিন সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে এবং শাউলের হস্ত হইতে দাউদকে উদ্ধার করিলেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাইলেন। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আবার বলবো, যেদিন সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে এবং শাউলের হস্ত হইতে দাউদকে উদ্ধার করিলেন,
কি তো গাইলেন, হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে দাউদকে কতজন চিনি, ডেভিডকে, যে যেই ঘরে ঈশ্বর প্রভু যিশু আবার শরীরে জন্ম নিয়েছিলেন, দাউদের বংশে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। এরকম সৌভাগ্য কার আছে যার ঘরে প্রভু যিশু জন্ম নেবে? কারুর আছে এরকম সৌভাগ্য? কোনোদিন তো মেরি বুঝতেই পারেনি যে তার স্বামীকে এনগেজমেন্ট করার পরে সে গর্ভবতী হবে। হালেলুয়া চার্চ, কেউ বুঝতে পেরেছিল? মেরি নিজেই বুঝতে পারেনি যে আমার মধ্যে কিছু শারীরিক কিছু না হওয়াতে আমার মধ্যে প্রভু যিশু প্রবেশ করতে পারে। হালেলুয়া। আর সেই হবে ঈশ্বর, সেই হবে মহান, সেই হবে তারা, সেই হবে আমাদের স্বর্গের অধীন। আমেন চার্চ, আমেন। আজকে প্রভু যিশু সেই দাউদের ঘরেই জন্ম নেয়, সেই দাউদকে আগের সেই চ্যাপ্টারে আমি দাউদের বিষয়ে কথা বলেছিলাম। হালেলুয়া। কতজন শুনেছিল আগের রবিবার? দাউদের ব্যাপারে আমি কথা বলেছিলাম। যেই ইম্পর্টেন্স বাড়িতে পাইনি, সেই ইম্পর্টেন্স প্রভু যিশু নিজে এসে দিয়েছে দাউদকে। হালেলুয়া, হালেলুয়া। কার দ্বারা? বলো, শমূয়েলের দ্বারা। হালেলুয়া। কতজন শুনেছি? আজকেও সেমি বাক্য প্রভু যিশু বলছে, আজকে যারা ইম্পর্টেন্স পাচ্ছে না, শত্রু তাদের গায়ে হাত তুলছে, শত্রু তাদের হয়ে ব্ল্যাক ম্যাজিক করছে, শত্রু তাদেরকে বাজে কথা বলছে, শত্রু চাইছে জেলাসি করতে, শত্রু চাইছে, ও বাবা হাসি পিছনে পিছনে বলবো, এরকম অনেকে আছে। হ্যাঁ হ্যাঁ ভালো আছি দিদি, তুই কেমন আছিস? ভালো আছিস? যা না, সামনে যা, সামনে গিয়ে হুচটকে পড়ে যা, আমারই ভালো। সামনে হাসছে, পিছনে তোমার নামে বাজে কথা বলছে। এরকম শত্রু কতজন ফ্রেন্ড হিসেবে রাখতে চাও? কেউ বন্ধু হিসেবে রাখতে চাও যে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে? প্রভু যিশু বলছে, আমি কোনোদিনও ধাক্কা মারবো না। কেউ যদি তোমার শত্রু তোমায় ধাক্কা দেয়, আমি হাতকে বাড়িয়ে দেবো, বলবো উঠে দাঁড়াও, আমি এসে গেছি। আমেন, আমেন। আজকে সেম জিনিসটাই দাউদের সাথে হয়েছে। দাউদ যখন ছোট ছিল, দাউদকে কেউ ইম্পর্টেন্স দিত না। দাউদকে ইম্পর্টেন্স কে দিয়েছে? শমূয়েল। কার দ্বারা দিয়েছে? ঈশ্বরের দ্বারা। কারণ ঈশ্বর দাউদকে ডাক পাঠিয়েছে, ওকে ডাক, ওকে অভিষেক কর, ওর ঘরেই আমি জন্ম নেব, ওকেই আমি রাজা করব ইসরায়েলের। হালেলুয়া চার্চ, হালেলুয়া। কতজন টপ জায়গায় যেতে চাই আমরা? কতজন ভালো বিজনেসম্যান হতে চাই, ভালো বিজনেসম্যান হতে চাই? আমরা ছোটখাটো ব্যবসাদার বড় ব্যবসাদারে ট্রান্সফার হতে চাই। কতজন চাই যে আমাদের নামটাও সবাই জানুক? হালেলুয়া চার্চ। কখন জানবে? যদি প্রভু যিশুর নাম করো, পাড়ায় গিয়ে একবার বলো প্রভু যিশু, হঠাৎ করে তাকাবে, ও বাবা এ প্রভু যিশু, এর থেকে দৌড়ায়। হালেলুয়া। আর আমি বেশি করে অফিসের সামনে গিয়ে আমি বেশি করে বলি, প্রভু যিশুর সন্তান আমি, ছুলেই খ্রিস্ট হয়ে যাবে। সেই শত্রুগুলো দৌড়ায়, বাবা দরকার নেই। হালেলুয়া চার্চ। কার জন্য? কে কে করছে? কে শত্রুকে দমন করছে? বলো প্রভু যিশু। প্রভু যিশু। আমাদের শত্রুকে কে দমন করবে? কে? আওয়াজ আসছে না চার্চ। প্রভু যিশু। আমাদের কাজকে কে এগিয়ে নিয়ে যাবে? শত্রুর মুখকে বন্ধ কে করবে? জেলাসের চোখ বন্ধ কে করবে? আজকে তুমি একটা সুন্দর শাড়ি পরে গেলে, তুমি যাচ্ছ, হঠাৎ করে বিয়ে বাড়িতে তোমার দেখা হয়, তোমার আত্মীয় তোমায় বললো, বাহ তোকে কি সুন্দর লাগছে, পরদিন থেকে তোমার বমি পায়খানা শুরু হয়ে গেল। কতজনের হয়? অনেকের হয়। কার হয় না? আমারও হতো। তখন আমি বুঝলাম, এই বাক্য পড়ে এই বুঝে যে প্রভু যিশু আমাদের ঢাল, আমাদের রক্ষাকর্তা, আমাদের চারটে দেওয়ালের মধ্যে প্রভু যিশু ঘুরছে। আমেন, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া করতে বলতে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে কতজন মনে করো তো আগের জীবনটা কি ছিলে? মনে করো আগের জীবনে কি ছিলে? ডাক্তারকে তুমি ভয় পেতে। তোমাদের ডাক্তার বলে দিয়েছিল হাঁটু বদলাতে হবে, অপারেশন করতে হবে। কতজন করেছে? করেছে। প্রভু যিশুর কাছে এসে বন্ধ হয়ে গেছে। তার মানে জীবন কি বদলেছে কি বদলায়? তাহলে কতজন ভয় পেত ডাক্তারকে? আজকে কতজন ডাক্তারকে ও দরকার নেই, প্রভু যিশুই আছে। আমেন চার্চ, আমেন চার্চ। আজকে শুনতে চাই আমেনটা ঈশ্বর। আজকে সেম জিনিস ঈশ্বর কি বলছে? সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত
হইতে এবং শাউলের হস্ত হইতে দাউদকে উদ্ধার করিলেন। কি করেছে? দাউদ যখন বড় হচ্ছে, শাউলের আন্ডারে ছিল দাউদ। হালেলুয়া চার্চ। আমরা কতজন শুনছি? ক্লান্তি কতজনের হয়েছে? বলো না। দাউদ ক্লান্ত হয়নি তো আমিও ক্লান্ত হব না। আমেন। দাউদ খুব ভালো যুদ্ধ করতো, কতজন জানে? গলিয়াতকে মেরেছে কে? দাউদ। কতটা যুদ্ধ করেছে? দাউদ। কত যুদ্ধ জিতেছে? দাউদ। সব যখন দাউদ জিতেছে, দাউদকের উপরে যে বস ছিল শাউলের আন্ডারে দাউদ কাজ করত। শাউল বলতো, তুই আমার সৈন্য, একদম পাক্কা সৈন্য, তুই আমার বড় হেড অফ দি ডিপার্টমেন্টে, তুই সব সৈন্যকে নিয়ে তুই যা লড়তে। তখন দাউদ লড়তো, শাউলের আর নাম হতো না। আমরা বুঝবো, বসের আর নাম হচ্ছে না, যে কর্ম করছে তার নাম হচ্ছে। ওই তো দাউদ এসে গেছে, এবার যুদ্ধ জয়ী হবো। এই তো দাউদ এসে গেছে পাড়ার মধ্যে, এবার ভয় পাবো। এই তো দাউদ এসে গেছে, দাউদের নাম রোশন হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে দাউদের জন্য, সব আনন্দ করছে দাউদের জন্য, সব উল্লাস করছে দাউদের জন্য। প্রত্যেকটা যুদ্ধ জিতছে দাউদ। দাউদের নাম উঁচু হয়ে যাচ্ছে, শাউলের নাম নিচু হয়ে যাচ্ছে। বস হয়ে গেছে রেগে ফায়ার। কেন? যাকে আমি কর্মে রেখেছি তার নাম উঁচু হয়ে যাচ্ছে, আমি বস, আমার কথাই সৈন্য হয়েছে, আমার নাম হচ্ছে না। তার মধ্যে কি হয়ে গেল? জেলাসি। আজকে বলো, জেলাসি কেউ করবো না। আজকে কেউ হিংসা করবো না। আজকে কেউ অহংকার রাখবো না। আমেন, আমেন। সেম জিনিস, শাউল হিংসায় পরিণত হচ্ছে, ভালো মানুষটা হিংসায় পরিণত হচ্ছে। কিন্তু সেম সমুয়েল যখন দাউদের মাথায় হাত রেখেছিল, যেই সমুয়েল দাউদের মাথায় হাত রেখে বলে দিয়েছিল পিতায় রাজা হবে, মানে রাজা হবে, সেম সমুয়েলের হাত শাউলের উপরও ছিল। শাউলকেও বলেছিল রাজা হবে, কিন্তু ও মানুষকে মেরে ফেলতো, ও মানুষের উপর অত্যাচার করত, ও মানুষকে বাজে বাজে কথা বলতো, ভালো মানুষকে অত্যাচার করত। কিন্তু দাউদ কি করছে? যারা ক্ষতি করতে আসছে তাদের মারছে। আমেন, হালেলুয়া চার্চ। সেই নামে কি হচ্ছে? দাউদের নাম বড় হয়ে যাচ্ছে, শাউলের নাম নিচু হয়ে যাচ্ছে, পাতালের মধ্যে নাম মিশিয়ে যাচ্ছে। ওর মনে হিংসা তৈরি হচ্ছে, এ বাবা, আমার নাম আর নেই আকাশের তারার মতো, নাম হয়ে যাচ্ছে ওর। যাও, সদাপ্রভুকে আর ধরবো না, দরকার নেই সদাপ্রভুকে ধরার, ছেড়ে দাও। আমি এবার, মানে শাউল বলছে, শাউল এবার দাউদকে মারার জন্য দৌড়াচ্ছে, আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে কেটে দেব, আমার সৈন্যই ওকে মারবে। তখন দাউদ জানতে পারে শাউল তাকে মেরে ফেলবে। দাউদ পালাচ্ছিল একটা জায়গা থেকে আর একটা জায়গা, আর একটা জায়গা থেকে আর একটা জায়গা, সব বন আর জঙ্গলে। আজকে তাই জন্য বললাম, যেখানেই থাকো না কেন কীর্তন করো, প্রভু যিশুর জঙ্গল থেকেই তোমাকে বেরোতে চলেছে। আমেন। আজকে যদি তোমার ঘরে আলো না থাকে, প্রভু যিশু বলছে ওই অন্ধকার ঘরেই আমি যাব, আলো করে নিয়ে আমি বেরোবো। আমেন চার্চ, আমেন। আজকে তোমার ছেলে যদি জীবনে অন্ধকার হয়ে বসে থাকে, তোমার মেয়ে যদি অন্ধকার হয়ে বসে থাকে, ঈশ্বর বলছে আমি আলোকিত করতে চলেছি তোমার ছেলে মেয়েকে, তোমার পরিবারকে, তোমার ব্যাংক ব্যালেন্সকে আমি আলো দিতে চলেছি। দাউদ কি করবে? দাউদ ভয় পাচ্ছে। দাউদ কি করবে? দাউদ ভয় পেয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে, আমাকে তো মেরে ফেলবে, আমাকে তো কেটে ফেলবে। কিন্তু একটা ক্লু, দাউদকে সাহায্য কে করছিল? সেই শাউলের নিজের ছেলে। হালেলুয়া, হালেলুয়া। যেই বস হিংসা করছিল, তার ছেলেই দাউদকে বলছে আমার বাবা তোকে মেরে দেবে, তুই পালিয়ে যা, তোকে সাহায্য করব, আমি বলে দেব যে তোকে ধরার জন্য আমাদের থেকে সৈন্য কোথায় গেছে। আমেন, আমেন। সাহায্যের হাত কে বাড়িয়ে দেয়? প্রভু যিশু। আজকে সাহায্যে আর তোমাকে কে বাড়িয়ে দেবে? প্রভু যিশু। আজকে যদি তোমার স্বামী তোমার কথা না শোনে, তোমার সন্তান তোমার কথা যদি না শোনে, তোমার পরিস্থিতি যদি তোমার কথা না শোনে, চুপ থাকো, পিন ড্রপ সাইলেন্স। কারণ প্রভু যিশু একটা কথা বলেছে, বেশি কথা বললে পেট থেকে কথা বেরিয়ে আসে, সেটা পবিত্র আত্মা ছোঁয় না। যদি আমরা কম কথা বলি আর চুপ থাকি, মেনে নিই, তাহলে প্রভু যিশু তোমার ভেতরে বসা, সে জানছে তুমি চুপ আছো, তারপর দিনই তোমার শত্রু টের পাবে। হালেলুয়া। এরকম আছে আমার কাছে অনেক শত্রু তৈরি হয়েছে ইদানিং,
শত্রু তৈরি হওয়াতে আমি বলি বাবা তুই আমার মিত্র হ, আমার শত্রুর দরকার নেই। যে শত্রু তৈরি হয়েছে সে আমার নামে প্রার্থনা করছে, আমি পিন ড্রপ সাইলেন্সে রয়েছি, সে আমার নামে অনেক প্রার্থনা চলছে, প্রচুর প্রার্থনা চলছে, তাতে আমার বয়ে গেছে, আমার তাতে যাই আসে না, আমি রোজ রাতে হাসি। আমি তো জানতে পারি সে আমার নামে কি কি প্রার্থনা করছে, সে অনেক প্রার্থনা করছে, কিন্তু আমি চিরজীবন হাসি। কেন জানো? কারণ আমি জানি আমি যদি কথা বলতে যাই সেখানে দ্বন্দ্ব তৈরি হবে। আমি যদি এখানে বসে আমি প্রার্থনা করি, চুপ থাকি, তার ফল সে পাবে। আমেন চলছে, আমেন, আমেন। প্রভু যিশু কি বলে? শত্রু তোমার মুখ না, শত্রু নিজের মুখ বন্ধ করতে চলেছে। আজকে আজকে তোমার পাশের বাড়ি যদি তোমার নামে জাদুটোনা করে, তাহলে প্রভু যিশু বলছে জাদুটোনা গায়েব হতে চলেছে। আমেন, আমেন। তোমার পরিবারের মধ্যে যদি কেউ জাদুটোনা করে, ভয় পেও না চার্চ, আমার ঈশ্বর আছে তোমার বেডরুমের পাশে, সে দেখছে রাতে কে তোমার নামে কি করছে, তোমাকে গার্ড দিচ্ছে, সে ফল পাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের কোনো শয়তান ছুঁতে পারে না। কেন? আমরা রাজার সন্তান। হালেলুয়া, হালেলুয়া। সেরকমই দাউদ ভয়ে পেয়ে পালাচ্ছিল, তখন দাউদের কীর্তনীয় জীবন শুরু হয়। আমরা কীর্তন সংহিতা 30:1 যাব, আমরা পড়ব, সদা প্রভু আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ। বলে উঠাইয়াছ। যেরম ছিলাম, এভরিওয়ান, যেরম ছিলাম সেরম নেই, তুমি উঠাইয়াছ। আমেন। জোরদার হাতে তালি দেবো ঈশ্বরের জন্য। আমরা তারপর কি বলছে? আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই। হালেলুয়া চলছে। প্রভু যিশু কি বলছে? আজকে তোমাকে কিছু খাবার দিয়ে গেল, তোমার শত্রুই হয়, তুমি তাকে সন্দেহ করো, কিন্তু খাবারটা তুমি খেয়ে নিলে, খাওয়ার পরে তোমার শরীর প্রচন্ড কষ্ট দিচ্ছে, তোমার ব্যথা দিচ্ছে তোমার শরীর, কিন্তু ঈশ্বর বলছে যখন তুমি বাইরে বেরোচ্ছ পেটের যন্ত্রণা নিয়ে, সে দেখে হাসবে যে আমার কাজটা সফল হয়ে গেছে, আমার টুকটাক সফল হয়ে গেছে, আমার জালে ফেসে গেছে, আমার জালে মাছ ফেসে গেছে, এই মাছকে নিয়ে আমি খেলবো। কিন্তু প্রভু যিশু কি বলছে? দাউদ প্রভু যিশুকে বলছে তুমি আমার শত্রুকে আনন্দ করতে দেওনি। কেন? কারণ আমি তোমার প্রশংসা করেছি বলে। আজকে মানুষ মানুষের প্রশংসা করে, দিদি আপনি হেভি ভালো। আমার একটা ছেলে ছিল, দিদি আপনি হেভি ভালো, মানে কাজ করানোর আগেই হেভি ভালো। আমি তখন বুঝতে পারতাম তার মানে তোর আমার কাছে কিছু চায়। হেভি ভালো যখন, এমনি সময় ভালো না, ওই সময় ভালো। প্রভু যিশু বলছে প্রশংসা করা বন্ধ করো, তাদের প্রশংসা করা বন্ধ করো যাদের কোনো কাজে আসছে না, তাদের জন্য হাততালি দেওয়া বন্ধ করো যাদের কোনো কাজে আসছে না, তার জন্য হাততালি দাও যে তোমার নার্ভকে ঠিক রেখেছে, তার জন্য হাততালি দাও যে তোমার চোখকে ঠিক রেখেছে, তার জন্য হাততালি দাও যে তোমাকে অতীতে শুতে দেয়নি, তার জন্য হাততালি দাও যে তোমার শির দ্বারা সঠিক রেখেছে, যে তুমি এখানে আসতে পেরেছো বলে। আমেন চার্চ, আমেন চার্চ। আজকে কার জন্য হাততালি দিচ্ছ? আমার জন্য না, আমার ঈশ্বর যে বসে আছে তার জন্য হাততালি দিচ্ছ তোমরা সকলে। হালেলুয়া। প্রভু যিশু আজ কি বলছে? দাউদ নিজের কথা গীত সংগীতায় বলে দিয়ে গেছে, গীত গেয়ে দিয়ে গেছে যে ঈশ্বর আমি যখন জঙ্গলে ছিলাম, শৌলর থেকে দূরে, তখন আমি তোমার জন্য গীত গেয়েছিলাম, তোমার কীর্তন করেছিলাম, তোমার প্রশংসা করেছিলাম, আর বলেছিলাম পিতা তুমি আমায় বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি বাঁচাও। আজকে যখন লিভারের প্রবলেম হয় ডাক্তারের কাছে দৌড়ে যাই, ডাক্তারের উপর ভরসা করি। আমাদের যখন কোনো সমস্যা হয় আমরা পাশের বাড়িতে চলে যাই, বলি সমস্যা হচ্ছে। কেন? সমস্যা নিজেই ভাবাবে, নিজেই ঈশ্বরের কাছে বাইবেলকে খুলবে। এই বাইবেল নিচ্ছ কি শোপিসে রাখার জন্য? আমার ইউটিউবের চ্যানেল আছে কি শোপিসে রাখার জন্য? যখনই সমস্যা হবে চার্চ, ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এই বাক্যই তোমরা দেখতে পাবে। আমি দূর থেকে বলবো জাদুটোনা গায়েব হবে যিশুর নামেতে। দূর থেকে বলবো ঘরের সমস্যা রাতের পর রাত জানে হচ্ছে
বলো প্রভু যিশুর দ্বারা। শত্রু বন্ধ, মুখ বন্ধ কখন করবে? প্রভু যিশুর দ্বারা। তুমি প্রেগন্যান্সি রিসিভ কেন করতে পারছো না? কারণ দিনের পর দিন লোক তোমাকে লোভ দেখিয়ে যাচ্ছে, এই মিষ্টিটা খা, এইটা খা, ওইটা খা, সেইটা খা, আমরা নিয়ে যাচ্ছি কন্টিনিউ, আমরা খেয়ে যাচ্ছি। জানে শত্রু যে তোমার লোভনীয় জিনিস বাড়িতে নিয়ে এসছি, তাকে তোমরা পান করছো। রিসিভ হবে কি করে? লিভার প্রবলেম যাবে কি করে? আজকে যেই শিক্ষা দেওয়া হচ্ছে, পিতা বলছে আজকে তুমি আমাতে থাকো, আমি তোমাতে থাকতে চলেছি। এটার অনেক বড় মিনিং আছে। তুমি যদি আমাতে থাকো, তুমি যদি আমার জীবনের সাথে মিলিত হয়ে যাও, আমি তোমার জীবনের এক একটা পথে আমি আছি, এক একটা স্টপে আমি আছি, এক একটা অন্তরে আমি আছি, এক একটা হার্টে আছি, এক একটা লিভারে আছি, আমি তোমার পুরো অঙ্গে রয়েছি। কেন? কারণ বাইরের মন্দিরে না থাকলেও তোমার মন্দিরে আমি বসে আছি, তোমার মনের মন্দিরে আমি বসে আছি। দাউদ পালিয়ে গেছে, পালিয়ে গেছে, হঠাৎ করে পালাতে পালাতে হাঁপিয়ে পড়েছে, কিন্তু চালিয়ে গেছে। বলে পালাবো, আরো পালাবো। ঈশ্বর কথা দিয়েছে, আমার ঈশ্বর কথা দিয়েছে যে শত্রুর মুখ বন্ধ করবে ঈশ্বর। আমরা হাঁপিয়ে পড়ি কেন? আমাদের একটা কাজ না হলে আমরা হাঁপিয়ে পড়ি কেন? চার্চ আজকে বলো হাঁপাবো না, হাঁপাবো না। ঈশ্বর দেবে, এভরিওয়ান ঈশ্বর দেবে, ভালোই দেবে। যখন দেবে, যখন দেবে তখন রিসিভ করব। আমেন, আমেন। আমরা আজকেই চাইছি আমরা যেন ভালো উন্নতি করতে পারি। আজকে নেই, আজকে ঈশ্বর তোমার জন্য রাখেনি। ঈশ্বর রেখেছে কয়েক ঘন্টা বাদে, কিন্তু তুমি এখনই চাচ্ছ। কিন্তু ঈশ্বর কি বলছে? প্রভু বলছে দাউদ হেরে যায়নি, দাউদ কন্টিনিউ চেয়ে গেছে, দাউদ বলে গেছে আমাকে বাঁচাও বাঁচাও। হঠাৎ করে কানে এসে জানতে পারে, দাউদের কানে ঈশ্বর দিয়েছে যে তোর শত্রু ছিল সে মারা গেছে, তুই জঙ্গল থেকে বেরিয়ে আয়। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা কি বলছে? এতদিন লিভার প্রবলেমে অনেকে ভুগেছিস, ছাড়, আজকে বেরিয়ে আসো জঙ্গল থেকে। লিভার প্রবলেম গায়েব হতে চলেছে যিশুর নামেতে। হালেলুয়া। আমরা যাত্রা পুস্তকে যাব, যাত্রা পুস্তক আমরা লাস্ট বাক্যেতে এগোবো। যাত্রা পুস্তক 15:1, যাত্রা পুস্তক আমরা দেখি। যাত্রা পুস্তক 15:1-2 আমরা পড়ব। কতজন মসিকে চেনো? মসিকে চেনো? মসি ভাববাদীকে কতজন চেনে? এতজন চেনে না। আমরা পড়ি সকলে, এভরিওয়ান। তখন মসি ও ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই গীত গান করিলেন। তাহারা বলিলেন, আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করিব, কেননা তিনি মহিমান্বিত হইলেন। তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সদাপ্রভু আমার বল। বলো এভরিওয়ান, সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব। আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। হালেলুয়া চার্চ, হালেলুয়া। কতজন বুঝেছে? সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তাহার প্রশংসা করিব। আমার পৈতৃক ঈশ্বর, আমি তাহার প্রতিষ্ঠা করিব। হালেলুয়া চার্চ। আজকে কে বলছে? এই গীত কে গেয়েছে? মসি ভাববাদী। মসিকে ঈশ্বর কানে দিয়েছিল, আমরা সঠিকভাবে বুঝবো। মসিকে ঈশ্বর কানে দিয়েছিল যে মসি তুমি ইসরায়েলে যাও, ইসরায়েলীয়দের বার করে নিয়ে আসো, তাদের উপর অত্যাচার হচ্ছে। তখন মসি বলছে, না পিতা আমি যাব না। কতজন জানে এই বিষয়টি? কতজন জানে? তো মসি বার করতে গিয়ে ভয় পেয়েছিল, যদি আমার উপর কেউ হাত তোলে, যদি আমাকে বাজে কথা বলে, যদি আমাকে কুকথা বলে, আমি কি করব? তখন ঈশ্বর বলছে গীত গাইবে, কীর্তন করিবে। আজকে যার প্রপার্টিতে প্রবলেম হচ্ছে, কীর্তন করে যাও দেখতে। আজকে কীর্তন করে ফ্ল্যাট করতে যাও, আজকে রেজিস্ট্রি করতে যাও কীর্তন করে। আজকে যতজন ডাক্তারখানায় যাচ্ছ
করেছো, বাড়িতে আগের দিন রাতে বসে কীর্তন করো, ঈশ্বরের নাম জপ করো, ঈশ্বরের নামে গান গাও, ঈশ্বরকে বলো তুমি আমার ঢাল, তুমি আমার গান। প্রভু যিশু বলছে ওই প্রেসক্রিপশনটা আমি লিখবো, যে নো মেডিসিন। হালেলুয়া চার্চ, হালেলুয়া চার্চ। আমি ওইখানে লিখবো নো ইসিজি, নো ইউএসজি, নো মেডিসিন। উইদাউট মেডিসিনে তোমরাই বাঁচতে চলেছো যিশুর নামেতে। আমেন চার্চ। কতজন চায় যে ঈশ্বর লিখুক? লিখুক কতজন চায়? আজকে যতজন চাই ততজন পেতে চলেছি যিশুর নামেতে। আমেন, আমেন, হালেলুয়া। আজকে প্রভু যিশুকে কি বলছে? প্রভু যিশু কি বলছে? আজকে গীত গেয়েছিল কখন? যখন ইসরায়েলীয়দের বার করে নিয়ে এসছে, অনেক ইসরায়েলীয়, কোটি কোটি ইসরায়েলীয় দাঁড়ানো পেছনে, মসির পেছনে। ইসরায়েলীয়রা বলছে আমি কি করে পার হব, এখানে তো বড় সমুদ্র আছে। আর পিছনে রাজা তাড়া করছে, আমরা কি করব? তখন মসিকে বলছে যে মসি আমরা আর বাঁচবো না, আমাদের কেন তুমি নিয়ে আসলে? এবার রাজা আমাদের ধরে মারবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, আমরা কি করে বাঁচবো? তখন মসি বলছে হাঁপিয়ে ওঠো না। এই সমুদ্র, কতজন দেখেছো সমুদ্র ভাগ হতে? কোনোদিন দেখেছো সমুদ্র ভাগ হতে? নিজেদের চোখে দেখেছো সমুদ্র ভাগ হতে? মসি বলছে আজকে হয়তো এই সমুদ্রের উপরে ব্রিজ নেই। কতজন জানে যে একটা সমুদ্রের পাড়ে দাঁড়ালে আরেকটা পাড় দেখা যায় না? কতজন জানে? নাকি দেখা যায়? ল্যান্ড দেখা যায়? দেখা যায় না। প্রভু যিশু বলছে তুই পারবি মসি, তোর কাছে যে লাঠি আছে আকাশের দিকে তোল, তুলে বল যে পিতা তোমার নামের প্রশংসা হোক। যখন ওই লাঠি তুলে তোমার নামের প্রশংসা হোক ঈশ্বরকে বলেছে, ঈশ্বর কারোর প্রশংসা না, রাজারও না, তোমার প্রশংসা হোক, ঈশ্বর পুরো সমুদ্রের মাঝখান থেকে চিরে শুষ্ক রাস্তা করে দিয়েছে। আমেন চার্চ। সমুদ্রকে ভাগ করে দিয়েছে দুভাগে। আজকে দুভাগে ভাগ হতে পারে শত্রু। আজকে শত্রুর মনও ভেঙে যেতে পারে। আজকে শত্রুর মনকে কতজন ভাঙতে চায় যে তুমি জাদুটো না করলেও আমার যায় আসে না? কতজন চায়? আর কতজন চায় শত্রুকে ভয় করতে? গ্রেট, হাত তুলে আছে অনেকে। শত্রুকে ভয় পেতে চায় না শত্রুকে হারাতে চায়? প্রভু যিশু বলছে বিজনেসের উপরেও যদি তোমার শত্রু থাকে, মসি হাত তুলছে তোমার জন্য, ঈশ্বরকে বলছে প্রশংসা করিব, ঈশ্বর তোমার জীবন সুন্দর করতে চলেছে। আমেন। আজকে মসি ইসরায়েলীয়দের নিয়ে পরপার হয়ে গেছে। পরপার হয়ে যাওয়াতে যখন পার হয়ে গেল সমুদ্রের, তখনই রাজারা ঢুকে পড়েছে সৈন্যদের নিয়ে যে ওদের মারবে, পিছু করছে। হঠাৎ করে ঈশ্বরকে বলল ঈশ্বর আমরা সবাই পার হয়ে গেছি, তুমি জল দিয়ে ভাসিয়ে দাও। সমুদ্র আবার জেগে সেই হয়ে গেল। আমেন, আমেন। বলো আজকে ভয় পাবো না কাউকে, আজকে ভয় পাবো ঈশ্বরকে। আজকে পিতা বলছে ভয় আমায় পাও, তোমার জীবনের সব ভয় মুছাতে চলেছি। আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় এগোবো। আমরা উঠে দাঁড়াই সকলে, এভরিওয়ান। আমরা ঈশ্বরকে বলি ঈশ্বর তোমার কীর্তন করব, ঈশ্বর তোমার নাম করব, ঈশ্বর তোমার প্রশংসা করব, ঈশ্বর তোমার গীত গাইব, ঈশ্বর তোমার নামকরণ করব। ঈশ্বর বলছে তোমার নামকরণও উঠতে চলেছে যিশুর নামেতে। আজকে আমরা চোখকে বন্ধ করি, এভরিওয়ান, যতজন আছি আমরা চোখকে বন্ধ করি, আমরা মাথাকে নত করি, কারণ ঈশ্বর আমাদের সদাপ্রভু, ঈশ্বর আমাদের রাজাও কা রাজা, প্রভু কা প্রভু, ঈশ্বরই মহান, যে ঈশ্বরের সামনে মাথা নত করলে দেওয়া যায়। ধন্যবাদ করি পিতাপা, আজকে যতজন চাইছে ততজন পেতে চলেছে যিশুর নামেতে পিতাপা। আজকে যতজন উপবাসে ছিল, আজকে মাথার উপর একটা হাত মাথায় রাখো। যারা উপবাস করেছে আমার সাথে কন্টিনিউ 21 দিন টানা আমরা উপবাসে ছিলাম, আমার সাথে যারা করেছে কন্টিনিউ 21 দিনের উপবাস, অনেকে 7 দিনের উপবাস করেছে, তখনও আমি ছিলাম। তারা মাথায় একটা হাত মাথায় রাখবে আর একটা হাত স্বর্গের দিকে তুলবে। ধন্যবাদ করি পিতাপা আজকে দিন দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আজকে সব থেকে ভালো মিটিং হয়েছে যিশুর নামেতে পিতাপা। আজকে দুর্দান্ত হিল্ড হয়েছে যিশুর নামেতে পিতাপা। আজকে যতজন চাইছে ততজন পেতে চলেছে যিশুর নামেতে। আজকে যতজন এসেছে পিতা, আজকে সবার মাথায় তুমি হাত রেখেছো। আমি দেখতে পাচ্ছি পিতা, তুমি একটা হাত না দুটো হাত বাড়িয়ে দাও, সবার মাথায় হাত রাখো আর বলো আমি শান্তি দিলাম,
আজকে আমি শান্তি দিলাম, আজকে ঈশ্বর আমার অন্তর্গারে বলছে আমি শান্তি দিচ্ছি। তুমি এই হাতটি, যেই হাত তুমি স্বর্গের দিকে উঠিয়েছো, হাঁটুতে হাত বুলিয়ে নাও। ঘাড়ে যাদের ব্যথা হাত বুলিয়ে নাও, আজকে কোমরে যাদের ব্যথা হাত বুলিয়ে নাও, আজকে অশ্ব যাদের প্রবলেম হাত বুলিয়ে নাও। আজকে লজ্জা পেতে হবে না। প্রভু যিশু বলছে আজকে বাড়িতে ফিরবে, সাক্ষ্য আসতে চলেছে যিশুর নামেতে, উদ্ধার আসতে চলেছে যিশুর নামেতে। আজকে যতজনের সন্তানদের এখনো পরীক্ষা চলছে, আজাদ হচ্ছে যিশুর নামেতে। বলবে আমিন।